ভিডিওর শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ। কি ধন্যবাদ? সেটা হচ্ছে উনি আজকে দেখলাম খবরে ব্রিক্সে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। ভারতীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ব্রিক্স সম্মেলনে যাওয়ার কথা আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। আমরা সেটা কনসার্ন প্রকাশ করেছি। আমরা বলেছি ব্রিক্স একটা ড্যাড ইস্যু, ইটস আ পয়জন ফর বাংলাদেশ, ইটস এ ট্র্যাপ, ইটস একটা মরণ ফাঁদ, ডোন্ট গো দ্যার। ভুলেও এটা নাম নেবেন না। এটা নিয়ে আলোচনা করাটাই অপাঙ্ক্তেয়, অর্থনৈতিক সুবিধার বাহিরে বলে এবং বাংলাদেশের বিরুদ্ধে যায় বলে আমি মনে করি। এবং কিভাবে যায় আমি সেটা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে তথ্য প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। মনে রাখবেন, এই ব্রিক্সের কারণেই ভারত এই মুহূর্তে রাশিয়ার স্যাংশন বিল অথবা রাশিয়া নিষেধাজ্ঞা বিল বা স্যাংশন বিলে ভারতের মতো রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত করেছে। এবং দিস ইজ এ ডান অ্যান্ড ডাস্টেড। ভারতের জন্য কঠিন সময় আসছে আগামীতে। এটা একটা ভয়ঙ্কর জিনিস যুক্তরাষ্ট্র থেকে কেউ কি কল্পনা করেছেন? কারণ ভারত মনে করে বন্ধুত্বের দোহাই দিয়ে সবচেয়ে বড় প্রতারণা করেছে ভারত। রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এই যুদ্ধ চলাকালীন অবস্থায়। না, এটা আপনি বলবেন যে তেল কিনলেই কিনা গেলে এটা আলাদা ব্যাপার, কিন্তু এক একটা দেশের সাথে একটা দেশের চাওয়া পাওয়ার সম্পর্ক আছে। হলো একটা। সেকেন্ড থিং হলো, এবং ব্রিক্সে আমাদের যাওয়ার দরকার নাই, কেননা ব্রিক্সে যে আমরা অর্থনৈতিক সুবিধা পাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা তার 10 গুণ বেশি পাই। এবং ব্রিক্সের যারা রাষ্ট্র আছে এরা আমাদের মার্কেট না, আমরা তাদের মার্কেট। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মার্কেট। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র টুক ব্রিক্স অ্যাজ অ্যান এনিমি অর্গানাইজেশন অর অ্যালায়েন্স, রাইট? ইটস এ অ্যান্টি ইউএস অ্যালায়েন্স অর দি ডলারাইজেশন অ্যালায়েন্স তারা মনে করেন, অ্যান্ড উইচ ইজ উই হ্যাভ টু কমপ্লাই উইথ দ্যাট বিকজ এটা আমাদের দেশের স্বার্থের জন্য পাই যাবে। তো এটা করেছেন সরকার, ধন্যবাদ, এবং দেশকে বাঁচিয়েছেন। এটা একটা মরণ ফাঁদ তৈরি করেছিল ভারত আমাদের। তারা যে বুঝেছেন আমাদের কথা, রাষ্ট্রের কর্তা ব্যক্তি আছেন তারা এটাকে সুন্দরভাবে বিবেচনা করেছেন, থ্যাঙ্কস টু প্রাইম মিনিস্টার। এবং এট দ্য সেম টাইম আর একটা ভয়ঙ্কর কাজ করেছেন সরকার ভারতের বিরুদ্ধে। সেটা হচ্ছে ভারত থেকে আমদানিকৃত পচা 8 লক্ষ মেট্রিক টন চাল, আমি যদি মিস্টেক না করি, ভুল না হয় আমার, যে কোনো একটা অ্যামাউন্ট ফেরত দিয়েছেন। নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এটা ঘটে নাই অতীতে কখনো, এই প্রথম। বুঝবেন এটা দ্বারা শুধু ফেরত দিয়েছেন ভালো চাল এটা না, এটা দ্বারা সারা পৃথিবীতে ভারতকে এক ধরনের ভারতের মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছেন। অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতি করেছেন বাংলাদেশের সরকার। কিভাবে? চাল রপ্তানি ভারতের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনের একটা খাত। এবং এই যে বাংলাদেশ চাল রপ্তানি, এটা সারা পৃথিবীতে অলরেডি চলে গেছে। এই খবরটা, এটা দ্বারা প্রমাণ হয় ভারত খারাপ বা নিম্নমানের পণ্য বা চাল বিক্রি করে অন্যান্য দেশে। ইটস গোনা বি হাই অ্যালার্ট সব জায়গাতে। তো এই যে দুইটা কাজ করেছেন, এই দুইটাই ভারতের বিপক্ষে গেছে। ইন ডিটেইলস আমি আমার ইউটিউবে চ্যানেল ইউএস বাংলাতে আলোচনা করেছি। গো এন্ড চেক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড দ্যাটস হোয়াট ইট ইজ। এগুলাই 36 জুলাই পরবর্তী পরিবর্তন, আর অনেকগুলো পরিবর্তন আছে। তো এই যে এগুলা কি কখনো কল্পনা করেছিলেন আপনারা? এগুলা কি ঘটতেছে না এখন? এগুলা ঘটতেছে। সুতরাং আমি বলি, সরকারি দল বিরোধী দল মিলে ঐক্যের রাজনীতি এবং ইন্টেলেকচুয়াল রাজনীতি যদি প্রতিষ্ঠা করতে পারেন, there are many more things to come.